নমস্কার বন্ধুরা, আমি এখন তাল চাঁচতে বসে পড়েছি। তালের পিঠে বানাবো। তো তালটা ছেঁচে নিই। এই যে অনেকগুলো ছাঁচা হয়ে গেছে, আর একটা আছে, এটা হলেই হয়ে যাবে। এই দেখুন এতটা মাড়ি হয়ে গেছে, আর এটা হলেই হয়ে যাবে। আমাদের এইদিকে সবাই এইভাবেই তাল চাঁচে। এই ঝুড়ির মধ্যে এইভাবে রেখে আস্তে আস্তে ছাঁচলে মাড়িটা বেরিয়ে যায়। বছরের স্বাদ একবার খেতে হয়, তো খাবো। দেখা যাক তালের দিয়ে কি পিঠে বানানো যায়। ফুরুলি তো হবেই, যত রকমের পিঠে হোক না কেন ফুরুলি করতেই হবে। তালের ফুরুলি বলে কথা, তাল ফুরুলি। তালটা প্রথমে একটু ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি, তারপর আটার সঙ্গে মাখবো। এভাবে একটু নেড়ে ছেড়ে নিলে তালটা বেশ ভালো হয়। একটু নুন দিয়ে ভালো করে তালটা এভাবে গরম করে নেব। আর একটু নাড়বো, এইভাবে একটু বেশ আঠা আঠা করা হয়ে গেলে নামিয়ে নেব। যে জল পড়াটা মরে গেছে, বেশ আঠা আঠা করা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। তালটা তো গরম হয়ে গেল, এবার আটার সঙ্গে মাখাবো তালটা। এই দেখুন কড়াতে আছে, এই যে ঠান্ডা। এই যে তালটা গরম করা হয়ে গেছে, আর এইটা আমি আটাটা মেখে নেব। প্রথমে দেবো সুজি, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা। দিয়ে নেব। ডালটা দিয়ে নেব। সব ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো চিনি। ভালোভাবে মাখাবো। তাল ফুলুরি বানানোর জন্য আমার আটা মাখা রেডি হয়ে গেছে। তো দেখুন এইরকমভাবেই আটাটা মাখাতে হবে। এরকমভাবে মাখালেই হবে। তো যাই, এবার তেল গরম করি। ফুলুরি ভাজার জন্য আমি তেল রেডি করে ফেলেছি, তেল গরম করতে বসিয়ে দিয়েছি।
তেল গরম, ভালোভাবে তেলটা গরম হলে তারপর ফুলুরিগুলো দেবো। এখন একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এই যে তেলের ফেনাটা কেটে গেছে। এবার ফুলুরিগুলো একে একে ছেড়ে দেবো। এবার খুন্তি দিয়ে ফুলুরিগুলো আস্তে আস্তে উল্টে দেবো, একটু নেড়ে চেড়ে নেবো। ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আরও একবার ফুলুরি তেলের মধ্যে দিয়ে দিলাম, উল্টে দিই। অপর দিকটা হোক। ওই দিক থেকে যা, ওই দিক আস্তে আস্তে লাল কালারটা এসে গেল। তো এবার আমি তুলে নেব, মানে আমার ভাজা কমপ্লিট। এটা তুলে নেব। এইভাবেই সব ফুলুরিগুলো আমি ভেজে নেব। তাল ফুলুরি ভাজতে অনেক দেরি হয়, কারণ আস্তে আস্তে তেলটা আস্তে দিয়ে ভাজতে হয়। তো এক পিঠ হবে তো আর এক পিঠ উল্টে দিতে হয়, দিয়ে অনেকটাই দেরি হয়। এই যে এইভাবে আস্তে আস্তে হচ্ছে। তো এবার এক পিঠ উল্টে দেবো, দেখি হয়েছে কিনা। এটা উল্টে যাচ্ছে, এইভাবে সবগুলো উল্টে দেবো। এ তো একটা নিয়ে নিচ্ছে। এটাই আমার শেষ ফুলুরি ভাজা হয়েই গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আর একটু ভালোভাবে নাড়িয়ে নিই, উল্টে পাল্টে দিই। ভালোভাবে না ভাজলে ভেতরটা কাঁচা থেকে যায়। এই যে এখানে আমার এতগুলো ফুলুরি ভাজা হয়ে গেছে, আর এই কটা হলেই হয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে লাল
গামলা ফুলুরি ভাজা হয়ে গেল। তালের ফুলুরি খুব সুন্দর নরম হয়েছে ভেতরটা। এই দেখুন, এটা ভেঙে দেখায়। পুরুলিটা অনেকক্ষণ আগেই ভাজা হয়েছে, রেখে দিয়েছিলাম, কারণ গরম গরম পুরুলি খেতে ভালো লাগে না। তালের পুরুলি গরম খেলে নেতো লাগে, একটু ঠান্ডা হয়ে গেলে খেলে খুব ভালো লাগে, মিষ্টি লাগে, খুব খেতে ভালো লাগে। তো এখন আমার মেয়েকে দিয়েছি, তো আমার মেয়ে খাচ্ছে, খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। কেমন হয়েছে খেতে? মিষ্টিটা ঠিক আছে তো? এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।